संजना। नमस्कार। ओके अभी हम हैं ब्लूबेरी। Let's go. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। বেশ অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে এলাম এবং এটি ঘুরতে যাওয়া স্পেশাল ব্লগ। এবারে আমরা সপরিবারে সবাই গেছিলাম দীঘায় এপ্রিল মাসের শেষের দিকে। তো এখন যা গরম, তখন একটু গরম কম থাকলেও সে গরম কিন্তু আনবিয়ারেবল। তো অনেকেই ভাববেন এই প্রচণ্ড গরমে দীঘা যাওয়া, তো আসলে সবার তো সময় সুযোগ হয়ে ওঠে না, সবাই বিভিন্ন জায়গায় কাজের সূত্রে থাকে। তো সেই নিয়ে আমাদের এই সময় সুযোগ হয়েছিল, তাই চলো বেরিয়েই পড়ি, ঘুরেই আসি কাছাকাছি কোথাও, এবং সেটা অবশ্যই দীঘা। তো দীঘাতে আমরা ছিলাম 2 দিন 1 রাত্রি। তো কোথায় ছিলাম, কোন হোটেলে ছিলাম, কীরম লাগলো আমাদের এই প্রচণ্ড গরমে দীঘায় সময় কাটিয়ে, সেই নিয়েই এই ব্লগটি। সাথে থাকুন। বলো, ফাইনালি অনেক পথ অতিক্রম করে পৌঁছলাম হোটেল সি অ্যান্ড স্যান্ড। এই হলো আমাদের বাহন। হোটেল সি অ্যান্ড স্যান্ড একদম সমুদ্রের ধারেই, সৈকতাবাস বলুন বা হোটেল সি হক এর একদম কাছে। তো বেশ সুন্দর সাজানো গোছানো। তো প্রথম দেখাতে তো বেশ ভালো লেগেছিল। এরপর দেখুন রুম ট্যুরটা। একটা ছোট করে রুম ট্যুর দিয়ে দিই। এই 201 নম্বর রুম। হ্যাঁ, দেবী और संजना। नमस्कार। ओके अभी हम हैं ब्लूबेरी होटल सी एंड सैंड बेरिस ग्रुप होटल है 201 নম্বর রুম, সি এন্ড টু ফেসিং। সি এন্ড স্যান্ড একটা 4 স্টার প্রপার্টি। আমরা একদিনের জন্য এসেছি। এই হচ্ছে কাবার্ড, দেখে নাও। কাবার্ড কি কাবার্ড দেখে নাও। হ্যাঁ, তারপর এই ঘর বেশ সুন্দর, টিভি আছে। হ্যাঁ, আর এই ঘরটার আকর্ষণ কোথায় সেটা একটু বলা হোক। লা Pool and sea view. পুল Plus গাছ ভিউ আছে। গাছ এইখান থেকে আর যাওয়া যাবে, আমাদের ওই দিক ঘুরে যেতে হবে না। হার্ডলি 50 মিটার হবে। সিটা 50 মিটার 100 মিটার 2-3 মিনিটের ওয়াকিং ডিসটেন্স। আর আর হ্যাঁ, পুল টাইমটা এখানে 8টা থেকে সকাল 8টা থেকে 6টা। তো এত রোদে তো অবশ্যই নামবো না। এই বাচ্চাগুলোর উন্মাদনা দেখুন। আর সিনথেটিক জামা দয়া করে আনতে হবে। হ্যাঁ, যেটা আমাদের জানা ছিল না। এখানে সুন্দর বসার জায়গা আছে, এখান থেকে ভালো ছবি আসবে এই উপরে টপে। তো সুন্দর ভিউটা, সত্যি সুন্দর। এই আর কমপ্লিমেন্টারি কি আছে, এই যে চা কফি সব কিছু আছে কমপ্লিমেন্টারি। আর এবার যাই ওয়াশরুমটা দেখতে। উইথ আ শাওয়ার সেকশন। হ্যাঁ, শাওয়ার সেকশন, গিজার সব কিছুই আছে। ইয়েস, দিস ওয়ান ইজ আ শাওয়ার সেকশন। একটু ছোট বাট ঠিক আছে। ইটস ওকে, গুড। ইটস ওকে। নিট এন্ড ক্লিন। ইয়েপ। আমাদের এটা মোটামুটি রুম রেন্ট হচ্ছে অ্যারাউন্ড 3400 মতো, 3400 মতো পড়েছে রুম রেন্ট হ্যাঁ, একদিনের জন্য এখানে স্পাও আছে। হ্যাঁ, স্পা আছে। রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টে গিয়ে আপনারা খেতেও পারেন আর আপনি অর্ডারও করতে পারেন। ব্যাস, টাটা টাটা। হোটেল থেকে বিচের পাশে যেতে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগে। দীঘায় আস্তে আস্তে এই ঝাউবন হারিয়েই যাচ্ছে, কেননা হোটেল হচ্ছে ঝাউবন কেটে ফেলছে। তো এই জায়গাটা দেখে বেশ ভালো লাগছিল, আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, সুন্দর পরিবেশটা ছিল। আর আমি খুব একটা ওল্ড দীঘায় থাকিনি, এবারে যতবারই গেছি আমি নিউ দীঘাতেই থেকেছি। তো ওল্ড দীঘায় থাকার অভিজ্ঞতাটা সত্যি সুন্দর। এটা হচ্ছে হোটেলের রুফটপ। তো রুফটপে সুন্দর একটি গার্ডেন আছে। আমরা যখন হোটেলে প্রথম যাই তখনই সবাই বলছিল আপনারা রুফটপ গার্ডেনটা দেখে আসবেন। রোদের জন্য সকালে যাইনি, এটা বিকেলে গিয়ে দেখি। অসাধারণ রুফটপ গার্ডেনটা। আর বিকেলে ওয়েদারটা এতটা প্লেজেন্ট ছিল, মনেই হচ্ছে না যে সকালে এতটা টেম্পারেচার ছিল। আর জোয়ার হাওয়াও খুব দিচ্ছিল। তো আমরা এখানটা রুফটপে আমরা সবাই মিলে গিয়ে একটু ঘোরাঘুরি করা, সুন্দর সুন্দর ছবি তোলা,
বেশ এনজয় করছিল, বেশ ভালো লাগছিল বিকেলটা। আর দেখুন আমাদের সব থেকে ক্ষুদে সদস্য, সেও কতটা এক্সাইটেড, দেখতে থাকুন। বিকেলে সবাই মিলে বেরিয়ে পড়লাম বিচের ধারে ঘুরতে, চা খেতে, গল্প গুজব করতে, এবং তার সাথে আরও যেটা পাওনা হয়েছিল পিসিদের গান। তো দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। হোটেল সিহকের ভিডিও করার পিছনে একটি কারণ রয়েছে। মা বাবা বিয়ের পরে এখানেই ঘুরতে গেছিল, তো অনেকবার গল্প শুনেছি কিন্তু কোনোদিন এই দিকটা আসা হয়নি। তাই দেখে হোটেল সিহক দেখে আমি চট করে ক্যামেরা খুলে ভিডিও করে ফেললাম। কি ভালো লাগে না? সুন্দর করে সহজ পাটটাকে কি সুন্দর দেওয়ালে করেছে। এগুলো এই অবস্থায় বজায় থাকলে হয়। সুন্দর সাজিয়েছে। প্রাকৃতিক দীঘাটা থেকে কৃত্রিম হয়ে গেছে, বাট ভালো। সময়ের সাথে সব কিছুই তো চেঞ্জ হয়। ব্রেকফাস্টে আপনারা প্রোভাইড কী করেন, মানে আলাকাটা থাকে না শো আছে, আলাকাটা আছে, আপনি যেটা নিতে পারেন। আমাদের রুমের সঙ্গে ব্রেকফাস্ট মানে কমপ্লিমেন্টারি থাকে, আর কমপ্লিমেন্টারি নিতে ওটা হ্যাঁ থাকে। কমপ্লিমেন্টারি আমরা পাইনি। তাহলে আপনাদের আলাকাটা নিতে পারেন, বা বুফেও আছে, বুফেও নিতে পারেন। বুফে পার হেড হচ্ছে 200 টাকা, 210 টাকা, জিএসটি দিয়ে 210 টাকা। আর আপনার রেস্টুরেন্ট টাইমটা কত আছে? মিল টাইম? মিল টাইম 12টা থেকে আপনার লাঞ্চ শুরু হয়, 12টা থেকে 4টে। তারপর আপনার লাঞ্চ ডিনার, আপনার স্ন্যাক্স আছে, স্ন্যাক্স 4টে থেকে আপনার 8টাতে স্ন্যাক্স চলে, 8টা থেকে আপনার ডিনার চলে। স্ন্যাক্সটা আপনারা ঘরে দেন না? হ্যাঁ, ঘরে প্রোভাইডও করি, আপনি এখানে এসেও রেস্টুরেন্টে এসেও। বুঝতেই পারছেন এটা রেস্টুরেন্ট এরিয়া, এবং কনভারসেশনে বুঝতে পারলেন এখানে সব ধরনেরই খাওয়া রয়েছে এবং বেশ ভালো খাবার দাবার, কোয়ালিটি খুবই ভালো। যদিও বা এটা কোনো পেড প্রমোশন নয়, কিন্তু যেটা ভালো লেগেছে সেটা বলতে তো দ্বিধা নেই। এটা হচ্ছে বার কাউন্টার, এখানে সব কিছুই অ্যাভেলেবেল, বাট এই সময়ে শুধুমাত্র সফট ড্রিঙ্কসই ছিল, হার্ড ড্রিঙ্কস দেখতে পাইনি। বারের ঠিক বেরিয়েই পুল এরিয়াটা রয়েছে। তো পুল সম্বন্ধে কিছু তথ্য, এদের পার্টিকুলার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো রইল আপনাদের জন্য। এটা হোটেল সি অ্যান্ড স্যান্ডের পুল। এটা সন্ধেবেলা 6টার পর বন্ধ থাকে, কেননা এই জলটা দেখছেন এটা রিসাইকেল হয়, এটা একটা কেমিক্যাল দিয়ে, ওই কারণে ওটা একটা পার্টিকুলার টাইম রয়েছে, সেই কারণে ওরা 6টার পর নামতে বারণ করে। তো সুন্দর, উপরে একটা টপে বসার জায়গাও আছে দেখতে পাচ্ছেন। আর এই যে ডোরটা, এটা দিয়ে গেলে, হ্যাঁ ওটা সকালবেলা ভালো দেখা যাবে ওই জায়গাটা। আর এই ডোরটা দিয়ে গেলে একদম ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রের ধারে। সো ইটস প্রিটি মাচ গুড। কী বলো? একদম ফটো তুলবো না, একদমই না, ফটো তো ভালোই। আপনারাই বলুন, এটা কি বিচ্ছিরি লাগছে ফটো দেখে? একদমই নয়। না না, কমেন্ট করে, আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন, আদৌ বিচ্ছিরি লাগছে না। আমাদের এই রুমগুলোই ওপরে, এই সেকেন্ড ফ্লোরে, এখানে 1 2 3, হ্যাঁ মোটামুটি দেখাই যাচ্ছে। আর একদম উপরে রুফটপ, আমি আগেই হয়তো ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন, রুফটপটা আছে, সেটা হয়তো আমরা খেয়ে দিয়ে আর একবার যেতে পারি। তো এই একটা দিনের জন্যেই আসা এখানে, খুব হট করেই প্ল্যান হয়েছে সবার সাথে। তো বেশ সুন্দর সময় কাটছে, একটা ফ্যামিলি টাইম। তো এখানে এই রাতটা কাটলো, আবার কালকে ভোরে আবার দেখি কি কি কভার করা যায়, আপনাদের সাথে সেটা শেয়ার করব। হ্যালো, এই রুফটপটা রাতের বেলায় ব্যাপার আছে।
রাতের বেলায় রুফটপে একটা অসাধারণ লাইটিং এফেক্ট দিয়ে একটা মানে একদম টেকনিক্যালি বলতে গেলে রোম্যান্টিক ব্যাপার, বাট হোটেল চয়েসটা আমাদের ভালো হয়েছে, সো হাইলি রেকমেন্ড করি আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা দীঘা আসার সময় ডাইরেক্ট নন্দকুমার হয়ে, কাঁথি হয়ে, চণ্ডীপুর হয়ে ডাইরেক্ট যে রাস্তাটা আসে দীঘা সেটাতে এসেছিলাম, কিন্তু ফেরার পথে আমরা সেই রুটটা নিইনি। আমরা সমুদ্রের ধার বরাবর মোহনা দেখে তারপর শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই রুটটা ধরে গেছিলাম। এটা পুরো সমুদ্রের ধার দিয়ে। যদিও বা আমরা সেখানে কোথাও নামিনি, কেননা অবভিয়াসলি প্রচণ্ড গরম, কিন্তু এই রাস্তাটা যে গেছিলাম তার দৃশ্যটা বেশ মনোরম ছিল। এইটা যে দেখছেন এইটা হচ্ছে শঙ্করপুরের, এরপরেই এসেছে মন্দারমণি, এবং শঙ্করপুরের পর থেকে পুরো রাস্তাটাই বেশ খানিকটা রাস্তা সমুদ্রের ধার দিয়ে। তো দৃশ্যটা বেশ ভালো ছিল। তো আপনারা ফেরার পথে বা আসার পথে এই রুটটা ট্রাই করতেই পারেন। এটা কাঁথি থেকে ডি রুট হয়ে যায়, একটা কাঁথি থেকে সোজা রাস্তা আসে আর এটা কাঁথি থেকে ডি রুট হয়ে যায়। তো ডি রুটের রাস্তাটাই মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এইগুলো হয়ে আসে। তো আপনারাও ট্রাই করতে পারেন, রাস্তাটা কিন্তু ভালো লাগবে। এই ছিল আমাদের 2 দিন 1 রাতের দীঘা ট্যুর। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, টাটা।